नमस्कार बंधुरा सिरियाले सातकाहन चैनले आपनादेर स्वागत जानाई। चले एसेछि भोले बाबा पार करेगा सातकाहन निये। एइबारे पुलिस अफिसारेर जखन फोन एलो बोललो आपनी साक्ष्यके बोललो आपनी आपनार स्त्रीके निये क्रिमिनालगुलोके शनाक्त करबार जन्य आसुन। ओरा तो आकाश थेके पड़लो। हाँ, और एदिके घटनाटा एई हच्छे साक्षर बाबा बुझाচ্ছে যে पुलिस अफिसार যদি এইটা না করে তাহলে ও মিথ্যে হয়ে যাবে, তো তোমাকে তো যেতেই হবে। আর এদিকে ঝিল বলছে যে আমি কোর্টে সব সত্যি, আমি সব পুলিশের সামনে সত্যি কথা বলে দেব। হ্যাঁ, কিন্তু ঝিলও এই কথাটাই বললো যে আমি বলে দেব সব সত্যি কথা, যে ওই সার্কিট হাউসের যে ম্যানেজার লোকটা ও আমাদেরকে থাকতে দিচ্ছিল না, সেই জন্য বাধ্য হয়ে লিখতে হয়েছে। আমি তো এই ঘটনাটা ভুলেই গেছিলাম। যাই হোক, যখন ঘরে এলো ঝিল, তোর বাবা মা ওর দিদি সবাই, ওর দিদির তো একটাই কথা যে যখন এটা ভুল করে লিখেছে, ও নিজে লিখেছে, এটাকে সত্যি করে দে না রে, তুই দাবি কর। তখন ঝিল বললো যে দিদি তোর কি মাথা খারাপ, তুই তো প্রেম করে বিয়ে করেছিলি, তারপরে কি হলো? শেষ তো মারপিট সব কত রকম ঝামেলা, শেষ পর্যন্ত তুই আমাকে আবার বলছিস ওই সব রাস্তায় যেতে। এদিকে ঝিলের বাবা মাও খুব চিৎকার। তো এই ঝিলের মা বলছে তোর ওই বন্ধুরা সবাইকে বলে দেবে, দেখবে বস্তির লোকও ঝামেলা করবে এসে নিয়ে। তারপর বলছে তুই ডিউটি যাবি তো? হ্যাঁ। তারপরের দিন সকালে দেখা যাচ্ছে এদিকে স্বাক্ষর ঘরেও বসে গেছে গোল টেবিলে, এইদিকেই ঝিলের ঘরেও ঝিলকে ঝিল অফিসের ড্রেস পরে আছে, খাওয়াচ্ছে ওর মা নিয়ে। তারপরে বলছে খাবো না তো আর আমি। তো দিদিটা বলছে যে তোর কাছে তো পয়সা থাকে না যে টিফিন কিনে খাবি, দুটো খেয়ে নে রে, তারপরে অফিস যাস, না হলে তো খালি পেটেই থাকতে হবে। আর এদিকে ওর মা বাবা খুব দুশ্চিন্তায় ঝিলের, যে এমনি এমনি ব্যাপার। আর ঝিল বলছে যে আরে ও তো আমাকে নিয়ে যায়নি না রুমে, ও তো আমাকে বাঁচাবার জন্যে নিয়ে গেছিলো। তখন বলছে কী রে ঝিল, তুই ছেলেটার নামে 2 ঢোক জল বেশি খাচ্ছিস? বলছে ব্যাপারটা তা না, সত্যি তো আমাকে বাঁচিয়ে নিয়ে গেছিলো ওই রুমে। হ্যাঁ, তো এটার মধ্যে মিথ্যে কী আছে? এটা তো সত্যি কথা। আর বাধ্য হয়ে স্বামী স্ত্রী লিখেছিল, সেটা সত্যি হতে যাবে কেন? কিন্তু ঝিলের দিদিটা বারবার ওইটাই বলছে এটাকে সত্যি করে দে। কিন্তু এটা গল্পের গরু, মানে এখন থেকেই লীনা গাঙ্গুলি গাছে চাপাতে লাগলো। আমি তো আগেই বলেছিলাম যে কুসুমদোলা, ইষ্টি কুটুম এইগুলোরই কপি হবে, গুড্ডি এইগুলোরই কপি করা হবে। তবে কুসুমদোলাতে একটা কি ছিল না, ইমন ক্যারেক্টারটা ছিল স্ট্রং, একটা পুলিশ অফিসার মেয়ে, আর এরা ছিল চ্যাটার্জি, ওরা ছিল মুখার্জি পাল্টি ঘর। তো লাস্ট অবধি মেনে নিয়েছিল। গুড্ডিকে তো লাস্ট অবধি স্বীকারই করলো না। আর এইখানে দেখা গেল বাহাকেও ওরা মেনে নিয়েছিল, কেন কি বাহা অনেক বড় একজন শিল্পীর মেয়ে ছিল, যদিও মানে দ্বিতীয় পক্ষের মেয়ে ছিল, কিন্তু ছিল তো মেনে নিয়েছিল। এইখানে ঝিলকে যে কতটা মানবে, আমার তো মনে হচ্ছে এই ঝিলের পরিণতি গুড্ডির মতন হবে। সে যাই হোক, এখন থেকেই গল্পের গরু গাছে চাপতে শুরু করেছে। আর আমরা যেটা আন্দাজ করেছিলাম ওটাই হলো। এদিকে ঝিলের ঘরের লোক তো, এই সাক্ষর ঘরের লোক এমন করছে যে ঝিল যেন একটা ছোঁয়াচে রোগ, ওর ঠাকুমাটা। হ্যাঁ, একটা বস্তির মেয়ে, আমি তো ভাবতেই পারছি না। ওর মা বলছে এমনি হলে আমি আত্মহত্যা করব। আর এদিকে সবাই মানে ওই শতরূপা, ও তো আরও চোখ বড় বড় করে আরও বলছে দাদা কি আপনার কি মাথা খারাপ? বলছে দেখো একটাই সলিউশন আছে, বলছে এটার কি, এটা রাস্তা থেকে কি করে বেরোতে পারবো? আর সাক্ষর মা সমানে সাক্ষ্যকে দোষ দিয়ে যাচ্ছে যে তুমি এটা লিখলে কেন। মানে ওদের বলবার উদ্দেশ্য সবারই যে ঝিলকে নিজের হালে ছেড়ে দিতিস, ও মরুক বাঁচুক, আর তুই নিজের জীবনটা বাঁচিয়ে নিতি, আর তুই লিখতে গেলি কেন? মানে ঠিক আছে, নিজ মা হিসাবে যে চিন্তা করছে ঠিক, কিন্তু একটা পরের মেয়েকে মৃত্যুর মুখে। আরে আমাদের দেশের আইন ব্যবস্থা বলে কি কিছু নেই? যখন পুলিশ অফিসার কেন মিথ্যাবাদী সাজবে? সাক্ষর বাবা যেটা বলছে যে যদি এখন ওরা বলে এই কথাটা যে না সার্কিট হাউসের লোকটাকে আমরা এক রুম দেবার জন্য, ওই গুন্ডাগুলোর হাত থেকে বাঁচবার জন্য, তো পুলিশ অফিসার মিথ্যে হয়ে যাবে কি করে? পুলিশ অফিসারকে সার্কিট হাউস যেটা বলেছে সেটা পুলিশ অফিসার শুনেছে। এটাতে আর কোর্টে কেস যাওয়ার, একটা ক্রিমিনালদেরকে শনাক্ত করার জন্য কোর্টে, ওই ক্রিমিনালদের খালি কি একটাই কি ঝিলদের
সাথে দুর্ব্যবহার করেছে, আর কি করেনি? ওদের অনেক কেস আছে। যখন একবার পুলিশ অ্যারেস্ট করেছে এই কেসটার জন্যে, ঠিক আছে, ওরা বলবে যে আমরা এমনি দেখতে গেছিলাম প্রোগ্রাম, তারপরে এরা হামলা করে বাঁচিয়ে নিয়ে যায়, কোথাও লুকাবার জায়গা ছিল না। এটা কোর্টও বুঝে, জজও বুঝে, সবাই বুঝে। এরা বিনা মতলবের জটিল করে দিচ্ছে স্বাক্ষর পরিবার এই ইয়েটাকে, এই জিনিসটাকে। তো দেশের আইন তো আছে, আর জজরাও মূর্খ নয়। একটা ডাক্তার, একটা হাই প্রোফাইল ডাক্তার, সে একটা বস্তির মেয়েকে বিয়ে করবেই বা কেন? হ্যাঁ, হয়তো সহানুভূতি, সিম্প্যাথির জন্যে ও বাঁচাতে নিয়ে গেছিলো, সেটা বুঝতো। এইখানে লীনা গাঙ্গুলি জবরদস্তি মানে ওই সাক্ষ্যর সাথে ঝিলের বিয়েটা দিবেই, আর তারপরে ঝিলের হেনস্থা শুরু হবে, সে তো পরের কথা। আর তারপরে সাক্ষ্য, ও তো ভালো চোখে দেখে না ঝিলকে, ঘেন্নাই করে সবাই, আর ঝিলও তো পছন্দ করে না ওদেরকে নিয়ে। এটা কি এখন সব দেখা যাক কি হতে চলেছে। তবে স্বাক্ষর বাবা বলছে যে পুলিশ, এই লয়ার একটা উপায় বলেছে যে সাক্ষ্য ওই মেয়েটাকে বিয়ে করুক, তারপরে ডিভোর্স, পরের দিনে ডিভোর্স দিয়ে দেখ, আর বলবে তখন ওরা স্বামী স্ত্রী ছিল আর এখন আর নেই। তো তখন বলছে এটা ইম্পসিবল বাবা, এটা কখনোই হতে পারে না। আর এদিকে বুড়ো দাদু বলছে যে আমার কাছে একটা উকিল ছোঁড়া আসে, তাহলে তুমি আমি সেকেন্ড ওপিনিয়ন নিয়ে দেখি। তো সে স্বাক্ষর বাবা বলছে সে তুমি নিজে নিতেই পারো বাবা সেকেন্ড ওপিনিয়ন, কিন্তু ওই উকিলও একই কথা বলবে। আর স্বাক্ষর মা বলছে আমার তো আত্মহত্যা করতে ইচ্ছে করছে। মানে এদিকে মানে কেসটাকে জটিল থেকে জটিলতর বানিয়ে দিয়েছে, একটা সামান্য কেস। হ্যাঁ, রেজিস্টারের লেখাটা এটা একদম সামান্য জিনিস। এটা যদি পুলিশ অফিসারের কাছে যেয়েই ওরা বলে দিত, ঝিলকে নিয়ে যেত, ঝিল সব ঘটনাটা বুঝিয়ে দিত, তো হতো না। এটা কি করে বলছে যে পুলিশ অফিসার মিথ্যেবাদী এসে যাবে? মানে লীনা গাঙ্গুলি সিরিয়ালে প্রোডাকশন সব কিছু একটা বেশি বেশি দেখায়, যখন আসল পুলিশের কর্তব্যটা দেখায় তখন সেটা দেখায় না। হ্যাঁ, বেশি নিয়ম, আসল নিয়ম কানুনগুলো যেগুলো দেশের বাইরে যারা দেখে সিরিয়াল, ভালো বার্তা যাবে, ভালো মেসেজ যাবে সমাজে, সেইগুলো দেখায় না, যে সব অত সব উল্টাপাল্টা। আর এদিকে ঝিল দেখাচ্ছে যে ঝিলের সেই বস্তির লোকরা সব উঠে চলে এসছে, নিয়ে পরে ওই যে কে আবার ঝিলের বিচার করছে না, মেনকা, যে নিজেই নোংরা চূড়ান্ত মেয়ে একটা। হ্যাঁ, আর সবাই মুখে দই জমি আছে। যখন মেনকা বড় বড় কথাগুলো বলছে যে কী রে তুই ছেলেটার সাথে ফুর্তি করতে গেছিলি, কত টাকা দিয়েছিস যে তুই ছেলেটার দোষ দিচ্ছিস না, তো তখন বল কি তুই নিজের মতন মনে করিস নাকি? বলছে শোন মিনু, এইভাবে ওই মেয়েটার সাথে, ছেলেটার সাথে এই মেয়েটার বিয়ে দে, না হলে এই বস্তিতে থাকতে পারে না। বস্তিটা কি মেনকার বাবার, না ওই যে লোকটা 50 বালতি জল নিত তাদের কারোই নয়। বস্তির এতগুলো লোক মিলে এই দুটোকে থামাতে পারছে না, আর তারপর 2-3টে আরোই বলছে। তো ওদেরকেও ব্যাপারটা বুঝিয়ে বলা হোক যে এই পরিস্থিতিতে আমরা এই জন্যে স্বামী স্ত্রীটা লেখানো হয়েছিল, আর একটা ঘরে থাকলেই কি খারাপ নাকি হয়ে যায়? হ্যাঁ, তো এইটা ঝিলেরও সবাই দেখছি মুখে দই জমি আছে। মানে এখানে এই সিরিয়ালটাতে আজকের যে এপিসোডটা হলো, এখানে বলবার মতন কিছুই নেই। এপিসোডটা আপনারা দেখবেনই, দেখলে বুঝতেই পারবেন। এইখানে আমি খালি সমালোচনা করতেই নিয়ে এসেছি, এটাকেই বলে সাতকাহন, আর এই সাতকাহন করতে এসেছি। আমি তো প্রথমেই বলেছিলাম বন্ধুরা যে হয়তো এই কুসুমদলার মতন দেখাবে, নাহলে ইষ্টি কুটুমের মতন দেখাবে, না হলে গুড্ডির মতন দেখাবে, মানে প্রত্যেকটা সিরিয়াল কপি। এইখানে আমরা ভেবেছিলাম যে মধুমিতা যখন আছে এইটাতে, এবারে একটু অন্যরকম হবে সিরিয়ালটা। এমন হতে পারে যে মধুমিতা নিজের গানেই অনেক বড় নাম করে নিল, তারপরে হয়তো সাক্ষর সাথে ওর বিয়ে টিয়ে হবে। এইখানে কি দেখা যাচ্ছে, ও এমপ্লয়ি মানে যে তিমিরে ছিল সেই তিমিরেই থেকে গেল এমপ্লয়ি। এবারে তো দেখা যাচ্ছে চৈতি সেন এন্ট্রি নিয়েছে। এবারে চৈতি সেন বলছে যে আমার জন্মদিনের পার্টি তুই অর্গানাইজ করেছিস, ওই মেয়েটাকে ডাকবি না। এখন ঝিলকে এইখানে অপমান করলো, এবারে ঝিল তো এমনি অপমানের বদলা তো নিবেই, কেন কি এমপ্লয়িও যখন সবাইকে এমপ্লয়ি হিসাবে নিমন্ত্রণ করা হয়েছে, তো তুমি চৈতি সেনের কথাই ঝিলকে নিমন্ত্রণ করবে না কেন? প্রমোতে তো ওইটাই দেখতে পাচ্ছি। আর ওইটাও দেখলাম প্রমোতে
যে বস্তির লোকরা সব উঠে চলে এসছে আর বলছে বিয়ে দিতে হবে। বস্তির লোকরা কি ঝিলদের কোন দুঃখে সুখে কোন পিসে থাকে ওরা? আর তারপর মেনকা নিজেই তো একটা বদমাসের অসভ্যের চূড়ান্ত, সবাই মিলে ওকে দাবিয়ে দিতে পারছে না। আর ঝিলেই বা মুখে কুলু পেটে গেল কেন? এদের কাছে ঝিলেও বলুক। হ্যাঁ, মানে একদম আমি তো বলেইছিলাম আগেই যে যেমন কুসুমদোলাতে গাঁয়ের লোকরা দাবাবে বিয়ে দিয়েছিল, গুড্ডিতে দিয়েছিল, তেমনি এই বস্তির লোকরা হয়তো দাবাব দিবে। আর সেটাই হলো। লীনা গাঙ্গুলিতে এর থেকে বেশি দেখাবার আর কিছু অকাতেই নেই। লীনা গাঙ্গুলি খালি বস্তি দেখেছে। সব বস্তির মানুষরা কি সব এমনিই খারাপ হয় নাকি? আমাদের এইখানেও বস্তি আছে, কিন্তু ওরাও ঝগড়া করে হল্লা করে, কিন্তু এমনি নোংরামি নাই এইখানেও। তো যেটা লেখিকা দেখেছে প্রোডাকশান সেটাই বলবে। এইখানে আমরা আশা করেছিলাম এই গল্পটা একটু অন্যরকম হবে। অবশ্য আমি আশা করিনি, এইখানে দর্শকরা, কেন কি ফেসবুকে তো দেখি পোস্টে দর্শকরা আশা করেছিল। এখন দর্শকরা খুব আশা হচ্ছে, বলছে যে সিরিয়ালটা টিআরপি পাওয়ার আগে সিরিয়ালটা পড়ে গেল। হ্যাঁ, সিরিয়ালটা পড়ে গেল। এই যে দেখাচ্ছে দাবাবে, এইখানে যদি সিরিয়ালটাকে বাঁচাতে পারে তো একমাত্র পারবে মধুমিতা ঝিল ক্যারেক্টারটা। ঝিল যদি বলে যে না আমি কিছুতেই বিয়ে করব না, আমি কোর্টে সত্যি কথাটা বলবো, আর তারপরে ঝিল এদের চাকরি এদের সব কিছু ছেড়ে, এই বস্তি ছেড়েই ওর বাবা মাকে নিয়ে চলে যাক, কোথাও একটা ভালো চাকরি করুক, আর ওর বাবা মা অন্য কোথাও চাকরি করুক, অন্য জায়গায় থাকুক, আর ঝিল নিজেকে এস্টাবলিশ করুক গানের মাধ্যমে, চাহে কিছু। আমরা সেরকমভাবে দেখতে চেয়েছি, দর্শকরা সেটা চেয়েছিল। এত শীঘ্রই যে ঝিলের সাথে স্বাক্ষর বিয়ে দিবে, তারপর বস্তির লোকরা বলবে তোমার মেয়ে বিয়ের পরে বস্তিতে আছে কেন? ঝিল তো চলে যাবে তখন সাক্ষরদের বাড়িতে, আর সাক্ষর বাড়িতে যে ওর কী হাল হবে সেটা তো বোঝাই যাচ্ছে। হ্যাঁ, হয়তো অনেক পরে হয়তো কেউ চিনবে, কিন্তু পুরো সিরিয়ালটা বরবাদ। এখনই সিরিয়ালটার ভবিষ্যৎ আমি কিছু দেখতে পাচ্ছি না ভালো। মধুমিতা এই মানে এই প্রোডাকশান হাউসে এসেনি ভুল করলো। দেখা যাক কি হয়। তবে ফেসবুকে সব বলছে যে গল্পের গুরু এখন থেকে গাছে চাপতে শুরু করে দিয়েছে। পরেও এটা, আর মধুমিতার ঝিলের ক্যারেক্টারটা কিন্তু প্রথম দিক থেকে ভালো ছিল, সব ভালো লাগছিল, কিন্তু এখন যে বস্তির লোকরা যখন বলছে তখন ঝিল একদম মুখে কুলু পেটে নিয়েছে, সত্যি কথাটা বলছে, এত তেজটা গেল কোথায়? হ্যাঁ, আর তারপরে এখন চৈতি সেন নিমন্ত্রণ করতে মানা করছি, এরপরেও ঝিল কী করবে সেটাও দেখার। আর এই কেসটাকে বিনা মতলবের একটা জটিল বানিয়ে দিল। এটা ক্রিমিনালকে শনাক্ত করার জন্যে স্ত্রী একা আসার পুলিশ অফিসার মিথ্যে হয়ে যায়। পুলিশ অফিসার কোথা থেকে মিথ্যে হবে? স্বাক্ষর বাবার যুক্তিটাও আমি মানতে পারছি না। কেন কি পুলিশ অফিসারকে তো সার্কিট হাউসের লোক বলেছে, তো সার্কিট হাউসের লোকের কাগজটা দেখেছে, আর তখন সাক্ষ্য বলবে যে এরা আমাকে ঘর দিচ্ছিল না সেই জন্যেই। তবে একটা ঘরে থাকলেই কি নোংরামি করবার জন্য থাকে? মেয়েটাকে রেস্কিউ করে নিয়ে এসেছিলাম, ঘর ছিল না, ওরা যদি চলে আসতো এইসব ঘটনা বুঝিয়ে বলাও যেত। সে না বিনা মতলবের লেখিকার বিয়ে দিতেই হবে ঝিলের সঙ্গে সাক্ষ্যকে। আর ঝিলকে যেমন সব সিরিয়ালে নায়িকার হেনস্থা আর অপমানে জর্জরিত করা, এইবারে কুসুমদোলাতেও ইমনের আমরা দেখেছিলাম অনেক কষ্ট অনেক দুঃখ, গোটা সিরিয়ালটা জ্বালিয়ে খেয়েছিল ইমনকে। এইবারে মধুমিতা ঝিল হয়ে এসছে, ঝিল হয়েও শান্তি নেই। এই লেখিকার সিরিয়ালে যখন এসছে তো গোটা সিরিয়ালটা একে অপমানিতই হতে হবে, জর্জরিত হবে। আর ওই সাক্ষ্য এ তো সময়ে সময়ে এ তো মূর্তি ধারণ করবে, সময়ে সময়ে এ তো ডাক্তার একজনা, সময়ে সময়ে ঝিলকে অপমান করতেই থাকবে। হ্যাঁ, তো ঠিক আছে বন্ধুরা, আপনারা তো দেখেই নেবেন এপিসোডে কি হচ্ছে। তবে এটা আমার বক্তব্য, আমার দর্শকদের মনের কথা, যেগুলো আমি ফেসবুকে দেখলাম পোস্টে যারা দিয়েছে, যারা অসন্তোষ প্রকাশ করেছে এই সিরিয়ালটা থেকে, আমি সেইগুলোই আজ তুলে ধরলাম আপনাদের কাছে। ঠিক আছে, যদি কিছু ভালো হয় আগামী এপিসোডের সেটাও বলবো। আজ এতটাই, ধন্যবাদ, বাই। আর বন্ধুরা, আমার একটা সাতকাহনের পেজও আছে, আপনারা যদি চান তো এটা জয়েন করুন, ফলো করুন।